সেকেন্ড সামেটিভ পরীক্ষার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমি ইতিহাসের 3টে অধ্যায় মিলে যে প্রশ্নগুলো রেখেছি দেখে নেওয়ার পরে বুঝবে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ নয়। তুমি ভেবেই তারপরেই বলবে জেনে বুঝে। কেমন? 65টা প্রশ্ন আমি আজকে রেখেছি। এই 65টা প্রশ্ন 3টে অধ্যায় মিলেই তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নাও এক এক করে। শিক্ষিত সমাজকে দেশের কণ্ঠ ও মস্তিষ্ক মন্তব্যটি করেছেন কে? শিক্ষিত সমাজকে দেশের কণ্ঠ ও মস্তিষ্ক বলেছেন কে? স্যার হেনরি কটন। ইলবার বিল বিরোধী আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন? রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থখানি কে লিখেছেন? ব্রাসি হ্যালহেড। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে 1901 খ্রিস্টাব্দে ব্রহ্মচর্য আশ্রমটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে 1432 বঙ্গাব্দ চললে তবে এই আশ্রমটি কত বঙ্গাব্দে প্রতিষ্ঠা হয়েছিল? 1307। 1857 সালে বিদ্রোহকে গণ অভ্যুত্থান বলেছেন কে? জে.বি. নর্টন, ম্যালেসন এবং জন কে মতো বিশিষ্ট ব্যক্তিগণ। হিন্দু মেলার উদ্যোগে আয়োজিত মেলার সংখ্যা কটি ছিল? 14টি। অন্নদামঙ্গল যে ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছিল, অন্নদামঙ্গল, ভরতচন্দ্রের অন্নদামঙ্গল যে ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছিল তার নাম কি? ফেরিস অ্যান্ড কোম্পানি। মহারানী ভিক্টোরিয়া কর্তৃক ভারতের উদ্দেশ্যে প্রেরিত ঘোষণাপত্রের খসড়া বানিয়েছিলেন কে? লর্ড ডার্বি। দেশীয় সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম কি? বাংলা গেজেট বা বাঙ্গালা গেজেট, যেটা প্রকাশ করেছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য ও হরচন্দ্র রায়। পরের প্রশ্ন, গগেন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষাকে ব্যঙ্গচিত্রের সমালোচনা করেছেন কি বলে? বিদ্যার কারখানা। বাংলা লাইনোটাইপ যন্ত্রে প্রথম মুদ্রিত হয়েছিল যে সংবাদপত্র বা সাময়িক পত্র তার নাম কি? আনন্দবাজার পত্রিকা। 13ই মার্চ 1922 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে ডিগ্রি নিয়ে সুকুমার রায় স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন কত সালে? 1913 সালে। বিহারে বখশ আন্দোলনের সঙ্গে যুক্ত একজন ব্যক্তির নাম কি? এন.জি. রঙ্গ। এছাড়া প্রধান নেতার কারা ছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী, যদুনন্দন শর্মা, কার্যনন্দ শর্মা। ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে? দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। পরের প্রশ্ন, ব্রিটিশ সেনাপতি হিউরোজ 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে কোন বিদ্রোহীকে সাহসিকতার প্রশংসা করেছিলেন? ঝাঁসির রানী লক্ষ্মীবাঈকে। কাকে উৎসর্গ করেছিলেন বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসটি? নাট্যকার দীনবন্ধু মিত্র। নরেন্দ্রনাথ ভট্টাচার্য কোথায় এম.এন. রায় ছদ্মনাম নিয়ে চলে গিয়েছিলেন? সান ফ্রান্সিসকোতে। জগদীশ চন্দ্র বোস 1914 খ্রিস্টাব্দে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন, সত্য না মিথ্যা? সত্য, তাই তো? কি হবে? মিথ্যা। বিটিআই প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু, সত্য না মিথ্যা? কি হবে? মিথ্যা নাকি সত্য? শ্যামসুন্দর সেনের সমাচার মধুবর্ষণ 1857 খ্রিস্টাব্দের পক্ষে সক্রিয় ছিল, অর্থাৎ 1857 সালে যে মহাবিদ্রোহ ছিল সেইখানে এই মধুবর্ষণ, সমাচার মধুবর্ষণ, এটা কি তাদের পক্ষে
লেখা বের করেছিল না বিপক্ষে? এটা সত্য হবে না মিথ্যা হবে? উত্তর মিথ্যা। মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন কে? জন লরেন্স। এছাড়া অনেকে। ভারতে কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে? 1858। অনিল শীল কোন ঘরানার ঐতিহাসিক ছিলেন? কেমব্রিজ ঐতিহাসিক। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সম্পাদক কে? জর্জ টমসন। সঙ্গে কে ছিলেন? উইলিয়াম অ্যাডাম। এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1839। বোম্বাই অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে? 1852। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন সদস্য বা প্রতিনিধি উপস্থিত ছিলেন? 72 জন। বাংলার ক্যাপ্টেন কাকে বলা হয়? চার্লস উইলকিন্স। পরের প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়? 1767 খ্রিস্টাব্দে। প্রথম সার্ভেয়ার কে? জেমস রেনল্ড। ক্লাস 8-এ পড়ে গেছ। এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? রাজেন্দ্রলাল মিত্র। বোটানিক্যাল গার্ডেন কে প্রতিষ্ঠা করেছিলেন? 1787 খ্রিস্টাব্দে শিবপুর, হাওড়াতে। কর্নেল রবার্ট কিড। ভারতে বিজ্ঞান চর্চার আদিগুরু কাকে বলা হয়? জগদীশ চন্দ্র বসুকে। চিকিৎসা সংগ্রহ গ্রন্থের লেখককে? চক্রপাণি দত্ত। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে রদ করেন? লর্ড রিপন। কত সালে? 1882। বর্তমান ভারত গ্রন্থে ভারতের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 4টি ভাগে। কি কি? বৈদিক যুগ, বৌদ্ধ যুগ, মুসলিম যুগ, ব্রিটিশ যুগ। দ্য গ্রেট রিবেলিয়ন অফ 1857 গ্রন্থের লেখককে? অশোক মেহতা। ভারতে হাফটন প্রিন্টিং প্রবর্তন করেছিলেন কে? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ভারত সভা গঠিত হয় কত সালে? 1876 সালে। মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছেন? বি.ডি. সাভারকর। কোন পত্রিকায় বর্তমান ভারত গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়? উদ্বোধন পত্রিকায়। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছেন কে? জগদীশ চন্দ্র বসু। বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়? চার্লস উইলকিন্স। কত সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? 1906। AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সভাপতিকে? লালা লাজপত রায়। গণবাণী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন কে? মুজফফর আহমেদ। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। ভারতের মাটিতে কমিউনিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠা হয়? 1925। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠন করেন কে? উইলিয়াম অ্যাডাম। গ্রেট গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম কে? ভারতের বৃদ্ধ মানুষ কে? দাদাভাই নওরোজি। মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান কত সালে? 1877 খ্রিস্টাব্দে। বাংলার মুদ্রণ শিল্পের বিশ্বকর্মা কাকে বলা হয়? পঞ্চানন কর্মকারকে। শিশু শিক্ষা গ্রন্থটি কার লেখা? মদন মোহন তর্কলঙ্কার। শান্তিনিকেতনে যে দিনটি বৃক্ষরোপণ উৎসব পালিত হয় সেটি কবে? 22শে শ্রাবণ। ভারতে প্রথম মে দিবস পালিত হয় কোথায়? মাদ্রাজে। কার নেতৃত্বে? সিংরা ভেলু চেট্টিয়ার। কত সালে? 1923। মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়? মালাবার উপকূলে। কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠন করেন কে? জয়প্রকাশ নারায়ণ। 1934। স্বামী সহজানন্দ যুক্ত ছিলেন কোন আন্দোলনে? কৃষক আন্দোলনে। রম্পাঞ্চলে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? আল্লুরি সীতারাম রাজু। সর্বপ্রথম এভারেস্টের উচ্চতম ছিলেন কে? নব্যবঙ্গ দলের অন্যতম সদস্য রাধানাথ সিকদার। শিবপুর বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয়েছিল কত সালে? 1787 সালে। বর্তমান নাম কি? আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান। ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন কে? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। ইউরায়ান সন্স কোম্পানি প্রতিষ্ঠা কত সালে? 1895 সালে।
ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা। আইএসিএস প্রতিষ্ঠা করেন কে? 1876 সালে মহেন্দ্রলাল সরকার। একদম সলিড কোশ্চেন দিলাম, এইগুলো অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে দেখে যাবে। সবাইকে ধন্যবাদ।